হুজুর চিঠি লিখে দিয়েছেন, হুসাইন জায়গায় চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা ওদিকে হুসাইন হুজুর সাথী সঙ্গীতে করে নিয়ে কলিজার টুকরাগুলোকে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন। হুজুর আমার বেরিয়ে পড়লেন, বাইদা নামক স্থানে পৌঁছালেন। বাইদা নামক স্থানে পৌঁছে যাওয়ার সাথে সাথে হুজুরকে ঘিরে ফেলা হলো। কে ঘিরলো? হুর বিন এজিদ বলে একটা লোক ছিল। হুর বলে একজন লোক ছিলেন, তিনি হুজুরকে ঘিরে ফেললেন। 1000 সৈন্য নিয়ে হুজুরকে ঘিরে ফেললেন। হুজুর পাক সাল্লাল্লামের কলিজার টুকরা হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। হযরত হুসাইন হুজুরকে ঘিরে ফেলার পরেতে আর হুর বলতে আরম্ভ করে, আপনাকে ইবনে জিয়াদের কাছে যেতে হবে। ইবনে জিয়াদের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে এজিদের বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন হুজুর বলছেন, হে হুর, তুমি কি বলতে চাইছো? শুনে রেখে দাও, বরদান কাটিয়ে দেবো, বাতিলের হাতে হাত দেবো না। ওই বাতিলের যারা কোরআনকে হারাম, কোরআনের হারামকে হালাল করে, হালালকে হারাম করে, কোরআন বিরোধিতা কাজ করে, সে তার হাতে কোনোদিন হুসাইন হাত দেবে না। ওই সময় কথাবার্তা হতে আর আজানে রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল। হুজুর পাক হুজুরতে হুসাইন হুজুর আমার কি করলেন? ইমামতি দাঁড়িয়ে পড়লেন, ইকামত হয়ে গেল। হুজুর ইকামত হওয়ার পর, আজান হওয়ার পরেতে হুসাইন হুজুরকে বলতে আরম্ভ করলো, এ হুর, তুমি যদি মনে করো হুসাইনের পেছনে নামাজ পড়বে, নামাজ পড়তে পারো, হুসাইন তোমাকে আটকাবে না। তারা সবাই কি করলো? পুরো 1000 লোক হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেতে হুসাইন হুজুর দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে খুতবা বলতে আরম্ভ করলেন। খুতবা দিতে দিতে হুসাইন হুজুর বলতে আরম্ভ করলেন, দেখো দেখো, দেখো দেখো, আমার কাছে চিঠি এসেছে কত? 2 বস্তা, 2 বড় থলিতে চিঠি হুজুর রেখে দিলেন। বলে, দেখো, আমি তেমনি এমনি আসিনি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। ওই সময় বলে, সব বুঝতে পেরেছি, কিন্তু আর কিছু করা যাবে না, আপনাকে ইবনে জিয়াদের কাছে যেতে হবে। ওই সময় তো হুসাইন হুজুর কি করলেন? ওয়াজ করলেন। হুসাইন হুজুর ওয়াজ করলেন। হুসাইন হুজুরের ওয়াজ শোনার পরে তো হুসাইন হুজুরের পক্ষে তারা কথা বললো না, হুসাইন হুজুরের পক্ষে কথা বললো না। জেনে রেখে দেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে হিদায়, আব্দুল্লাহ ইবনে উবাই পরিবর্তন হয় রে। রাসূলের পেছনে নামাজ পড়ে পরিবর্তন হয় রে। হুসাইন হুজুরের ওয়াজ শুনে আর কারবালাতে মুসলমান হিদায়াত হয় রে। এ তো জুনায়েদের ওয়াজ শুনে কে হিদায়াত হবে? জুনায়েদের ওয়াজ শুনে কে হিদায়াত হবে? এটা আল্লাহ পাকের কারাম। যাও শুকর আদায় করে যাও, ওই বারগাহ ইলাহির দরবারে শুকর আদায় করো যে আল্লাহ তোমাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম দিয়েছে, আহলে বায়তের প্রেম দিয়েছে, হাসান হুসাইনের মহব্বত দিয়েছে। এ আমাদের কোনো কর্তৃত্ব নয়, কোনো ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেবদের কর্তৃত্ব নয়। আরে হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছে। এর বিরুদ্ধে উম্মতিরা জুনায়েদের ওয়াজ শুনে কি তোমরা হিদায়াত হবে? এটা আল্লাহ পাকের কারাম হবে যে আমার আল্লাহ পাক জুনায়েদের ওয়াজ শুনে কারো দিল খুলবে, সেই দিলে হাবিবুল্লাহর মহব্বত ঢুকে যাবে। এতো আল্লাহর কারাম হলে হবে, নাহলে কারবালায় হুসাইন হুজুরের ওয়াজ শুনেও তারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছে না? যখন হুর ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে বলে, হুজুর যেতে দেবো না, যেতে দেবো না। আর হুর কথা বলছে কিন্তু মহব্বতের সাথে। কিসের সাথে? মহব্বতের সাথে। এই খবরটা ওর মধ্যে থেকে দুজন চলে গেছে ইবনে জিয়াদের দরবারে কুফায়। বলে, হুর যেন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলছে, জোর দিচ্ছে, এরকম করে ব্যাথ হয়। সঙ্গে সঙ্গে আমর বিন সাদ চলে এলো। কে চলে এলো? আমর বিন সাদ। কিছু কম বেশি 5000 সৈন্য নিয়ে এসেছে। ইনারা কতজন? 72 জন। কোন রে আছে 86, কোন রে 112 বেশি অল্প। এই 72কে আটকাবার জন্য কত? প্রথমে এলো কত? তারপরে এলো কত? 5000। কত হলো? 6000। শুনছেন আপনারা? আবার কিছুক্ষণ পরেই কে চলে এলো? হ্যাঁ, ওই শয়তানের নামটা শুধু ভুলে যায়। সিমার, সিমার। শয়তানের কসম বলছি, শুধু ভুলে যাবেন না। ওর নামে থুতু ফেলি, কথা ঠিক না বেঠিক বলে। হ্যাঁ, উনি আলী হুজুরকে শহীদ করেছেন। ওই আলী হুজুরকে শহীদ করেছেন, হুজুরের গলায় তীর মেরেছিল। যাই হোক, ওই সীমার চলে এলো 14000 কমবেশ সৈন্য নিয়ে। কত হাজার? 20000 সৈন্য 72 জনকে ঘিরে ফেলেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, হ্যাঁ 9 দিন হুজুরের খাবার বন্ধ করে দিয়েছে। পুরো
পুরো আটক করে রেখেছে 9 দিন প্রেসার ক্রিয়েট করছে বুঝছেন আপনারা মুসলমানের ছেলেরা এর নবীর উম্মত উম্মতিরা একটু যদি ধ্যান দেন বুঝতে পারবেন হুজুরকে হিজরত করতে বাধ্য করলো মদিনা ছেড়ে দিলেন হুজুর কিন্তু বায়াত গ্রহণ করলেন না মদিনা থেকে কুফা এসে বাইদা নামক স্থানে ধরা পড়ল হুজুরকে ঘিরে ফেলা হলো হুজুর কিন্তু বায়াত গ্রহণ করলেন না হুজুরের পানি বন্ধ করে দেওয়া হলো হুকুম দেওয়া হলো গরু ছাগল গাধা উট সবাই পানি পান করবে সবাই পানি পান করবে কিন্তু হযরতে হুসাইন হুজুরকে পানি পান করতে দেওয়া যাবে না হুসাইন হুজুরের পরিবারকে পানি পান করতে দেওয়া যাবে না এই রকম হুজুরকে আটকে দিলেন আটকে দেওয়ার পরেতে আর হুজুর কি করলেন হুজুর হযরত হুসাইনকে আটকে দিলেন আর হুজুরকে আটকে দিয়ে প্রেসার ক্রিয়েট করা হলো যে পিয়াসের চোটে যদি বায়াত গ্রহণ করে লাই হুসাইন বলে না না পানি খেয়ে মারা যাব কিন্তু বায়াত গ্রহণ করব না খাওয়া বন্ধ করে দিয়ে খিদার জ্বালায় যদি বায়াত গ্রহণ করে লাই চতুর্দিক থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন হুজুর কি করলেন 6 মাসের বাচ্চা হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে এলেন কোলে করে নিয়ে এসে বললেন এ সিমার এই নবী এই আমার নানার কালমা পড়নে वालाরা এ সিমার এ আমর বিন সাদ দেখো দেখো এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটা কি দোষ করেছে এ রাসূলুল্লাহর কলিজার টুকরা হুজুর পাকের ঘরের সন্তান আমার আলী আসগর 6 মাসের বাচ্চা একে অন্তত একটু পানি দাও একে একটু অন্তত পানি দাও বলার সাথে সাথে কোথা থেকে একটা তীর চলে এলো আলী আসগর হুজুরের শিরার মধ্যে তীর এসে ঢুকে গেল সিনার মধ্যে তীর এসে ঢুকে গেল পিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করলো ওই সময় হুসাইন হুজুর আলী আসগরকে আসমানের দিকে তুলে বললেন আল্লাহ যদি আপনি এতেই রাজি হন একটা আলী আসগর নয় শত শত আলী আসগর হুসাইন আপনার নামে কুরবান করে দিতে চায় মুসলমান বাচ্চা গেলেন ইন্তেকাল এবার বায়াত গ্রহণ করো না না ঘোষণা হয়ে গেল এবার লড়াই হয় কি হবে লড়াই হয় হুজুর বললেন আজকে রাতটা আমাকে শুয়াই 9 আর 10 এর দরমিয়ানে রাত 9 আর 10 তারিখের দরমিয়ানে রাত ওই রাতটা শুয়াই দাও আমার নানাজান বদরে যখন গিয়েছিলেন আমার নানাজান বদরের যুদ্ধে রাত্রিবেলায় আল্লাহকে দোয়া চাই আমিও দোয়া চাই এরা বলে না না সুযোগ দেওয়া হবে তখন হুর দাঁড়িয়ে বললেন না রাসূলুল্লাহর কালেমা ওরা কিন্তু নামাজ পড়ছে 5 ওয়াক্ত এখানে নামাজ ছাড়ে রে নামাজ জামাতের সাথে পড়ছে আর ওই শয়তানটা নামাজ পড়তে পড়তে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দেখেছেন শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না কপাল কালো করলে হবে না মুসলমান হুজুর পাকের প্রেম থাকার দরকার আছে হুজুরের মহব্বত থাকার দরকার আছে হুজুর রাতের বেলায় হুর বিন ইয়াজিদ বলে যে মানুষটা ছিলেন যিনি প্রথম ধরেছেন তিনি বললেন দেখো আমি তোমাদের দলে থাকি আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই আমি জান্নাত চাই হুজুর কি করলেন বললেন আমি তোমাদের দলে নেই হুজুর একা বেরিয়ে চলে এলেন ওখান থেকে ওই ইয়াজিদের বাহিনী থেকে বেরিয়ে রাত্রেবেলা আস্তে আস্তে টুকটুক করে খিমার ধারে এসে দাঁড়িয়েছেন হুজুর বললেন কে হুসাইন বলে হুজুর আমার নাম ফটো তোলেন হুজুর বলে কে আমার নাম হুর কি বললেন আমার নাম হুর হুজুর আমি তো আপনাকে প্রথম আমার জন্যই আজকে আপনার এই অবস্থা আমি তো আপনাকে আটকে রেখেছিলাম হুজুর আমার কি কোনো মাফির রাস্তা আছে রাহমাতুল লিল আলামিনের নওয়াসা হুজুরের ঘরের সন্তান হুজুর বলে যা দুনিয়াতে আমি তোকে মাফ করে দিলাম কিয়ামতে নানাকে বলে মাফ করিয়ে দেব মাফ হয়ে গেল হুজুর বলে আমার কাছে আছে হুজুর বলে না আমি আর কাছে যাব না হুজুর আর কাছে যাব না এবার আমার লাশই আপনার কাছে যাবে এই লড়াই শুরু করে দিলেন ভোর হয়ে গেছে নামাজ পড়ার পরে লড়াই শুরু হয় হুর হুজুর শহীদ হয়ে মনে করবেন না যে একজন না না একজন আহলে বায়ত 100 150 200 কে কতল করে তারপরে শহীদ হয়েছে একবার জোরে বলেন হুজুরের ঘরের চিরাগ হুজুরের ঘরের চশমা চিরাগ একবার জোরে বলেন
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এইরকম করে হযরত আলী আসগর হুজুর গেলেন, আলী আকবর হুজুর শহীদ হয়ে গেলেন, আলী আসগর হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরের জাইনাব, হুজুরের বোন হচ্ছে জাইনাব, জাইনাব হুজুরের দুটো সন্তান আর মোহাম্মদ, তিনারা শহীদ হয়ে গেলেন। আলী হুজুরের ঘরের আরো সন্তান ছিল, অন্য বিবি জান থেকে সন্তান হয়েছিল, অন্য বিবি জান থেকে আম্মা জান থেকে সন্তান হয়েছিল, ওই তিনারাও শহীদ হয়ে গেলেন। আবু বকর বিন আলী শহীদ হয়ে গেলেন, ওমর বিন আলী শহীদ হয়ে গেলেন, উসমান বিন আলী শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস আলমদার তিনি কি ছিলেন? হুজুর পাকের ভাই ছিলেন, হুসাইন হুজুরের হুজুর পাকের ভাই ছিলেন, আর আলী হুজুরের সন্তান ছিলেন। তিনাকে বলা হলো কলিজা ফেটে যাচ্ছে, একটু যদি পানি নিয়ে এসে দেন। উনি কি করলেন? মশকা জ্বালালেন, এই মশকা দিয়ে তিনি ফুরাত নদীর তীরে চলে গেলেন, পানি তুললেন, পানি তুলে নিয়ে আসতে আরম্ভ করলেন। তলোয়ারের আঘাত মারা হলো, হাত কেটে গেল, অন্য হাতে নিলেন, হাত কেটে দেওয়া হলো, ওখানে হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর পাকের আহলে বায়াতকে পানি পান করানোর জন্য হুজুর পাক হযরত আব্বাস আলমদার তিনি নিজের জানকে কুরবান হয়ে গেলেন, নিজের জানকে কুরবান করে দিলেন। এর উম্মত উম্মতিরা, দূর দূর পর্যন্ত সাহারা, দূর দূর পর্যন্ত সাহারা, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতে হুজুরের যেখানে রওজা মুবারক আছে, হুজুরের রওজা মুবারক যেখানে আছে, ওই রওজা মুবারকের মাথার কাছে আল্লাহর কুদরতে পানি জাহির হয়ে গেল, পানি জাহির হয়ে গেল। আজও 1400 বছর কেটে গেল, এখনো সাফাফ পানি হযরতে আব্বাস আলমদার হুজুরের মাথার কাছে পাওয়া যায়। অনেক দূর ফুরাত নদীতে, আমি নিজে ফুরাত নদীও দেখেছি, আব্বাস আলমদার হুজুরের মাজারও গিয়েছি। আব্বাস আলমদার হুজুরের মাজারের মাথার কাছে আল্লাহর কুদরতে একটা পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে, পানির ফোয়ারা ফুটে গেছে। 1400 বছরে এখনো পরিষ্কার সাফাফ পানি আছে। একবার জোরে বলেন সুবহান। পানি নিয়ে আসতে গেছিলেন, এখনো গল্পটা ইউটিউবে সার্চ করবেন, দেখতে আব্বাস আলমদার হুজুরের মাজার, আসল যে মাজারটা উপরে, বেশিরভাগ ওলিয়া ওলিয়াদের মাজার উপরে যেটা আছে, এটা ঢালাই দিয়ে পুচুটা একটা মাজার, ভিতরে সিঁড়িতে নামতে, বুঝতে পারছেন? যাই হোক, অনেক কথা, সব শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। তারপরে হযরত হুসাইন হুজুর ময়দানে এলেন, নানা জানে জুলফিকার তলোয়ার নিলেন, আব্বা জানে তাহবান পড়লেন, হ্যাঁ মাথায় পাগড়ি পরে আর বেরিয়ে পড়লেন, বেরিয়ে লড়াই করলেন। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত এজিদি জাহান্নামীকে আল্লাহ পাকের হুকুমে জাহান্নামে পাঠালেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত মারতে আরম্ভ করলেন, কেউ ধারে কাছে যেতে পারছে না। এরা ভয় খেয়ে গেল যে এরকম যদি চলতেই থাকে, এই আজব ঘটনা না ঘটে যায় যে হুসাইন একা 20,000-এর গর্দান উড়িয়ে দিয়েছে। এটা হবে না? সুবহানাল্লাহ। হুসাইন হুজুর একা 20,000-এর গর্দান উড়িয়েছে, এরকম না হয়। হ্যাঁ, লড়াই, কেউ রুখতে পারছে না, হুজুরের তলোয়ার কেউ ঠান্ডা করতে পারছে না, কাটছেন। যেমন দেখবেন পুকুর ধারে কচু পাতা ওঠে না, মারলে কেমন ছিটকে থাকে, ওরা কারো হাত, কারো মুখ, কারো গর্দান উড়ছে। শেরে খুদা আলীকে কে শের বলেছে? আল্লাহ নিজে বলেছে, আলী আমার বাঘ। একবার জোরে বলেন সুবহান। আর হুসাইন হুজুর সেই ছোট হুসাইন হুজুর নাকি? 56 বছর হুসাইন হুজুরের বয়স, 5 মাস কিছুদিন, 56.5 বছর বয়সে হুজুর কারবালায় লড়াই করছে। কে আছে হুসাইনকে রুখবে? কে আছে হুসাইনের তলোয়ারের সামনে দাঁড়াবে? কেউ ভয়ে যেতে চাইছে না, যে যাচ্ছে গর্দান কাটছে। 20,000 চতুর্দিক থেকে আসছে। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ 40 জনকে নিয়ে ইয়ারমুকের যুদ্ধে 40,000-কে তাড়া করেছিল। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুসাইন হুজুরের ইমানের তেজ, হাই হাই। কে আছে সামনে? যে তলোয়ার কেউ রুখতে পারে না। একটা সময় এসে গেল, তলোয়ার রুকে গেল, নিজে তলোয়ার রুকে দিলেন, কারণ নামাজে রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেল। হুজুর বললেন নামাজ পড়ে আবার লড়াই হবে। যখন হুজুর নামাজে দাঁড়ালেন, এরা বলতে আরম্ভ করলো যে শেরে খুদা আল্লাহ পাকের বাগের বেটা হুসাইন যদি বেরিয়ে পড়ে আবার নামাজ থেকে, ইতিহাস হয়ে যাবে একা 20,000-এর গর্দান কেটেছে। তাই নামাজ থেকে আর বিরতি দিলে হবে না। হুসাইন হুজুর সেজদায় পড়লেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন হুজুর মরেন নে, কুরআন বলছে লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কুরআন বলছে হুসাইন মরা নয়, হুসাইন জিন্দা। একবার জোরে বলেন সুবহান। যারা এমন বুকে সিনা পিচ্ছো, হ্যাঁ, তাদের ঘরে বলি হুসাইন আমাদের মরে যায় রে, আল্লাহর কুরআন বলছে হুসাইন জিন্দা আছে। জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। উসুল দিয়ে গেলেন, গর্দান তো দিলেন হুজুর, উসুল দিয়ে গেলেন কি? যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, শরিয়াতের বিরোধিতা করবে, মানবে না, গর্দান দিয়ে দিতে হয় দিয়ে দেবে, বিবি ছাড়তে হয় ছাড়বে, ইজ্জত দিতে হয় দেবে, সব কুরবান করে দেবে, কিন্তু হক ছেড়ে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদা তৈরি করেন। কোরআন আহলে বায়াত, কোরআনের বিরোধিতা করেছে ইয়াজিদ, আহলে বায়াত গর্দান কাটিয়ে দিয়ে কোরআন শরীফের কোরআন শরীফের হুকুম তিনারা পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, যদি কোরআন শরীফের হুকুম জনের নামাজ, কেবল নামাজ পড়া যাবে না, প্রতিবাদ করবেন না করবেন না? যদি কেউ বলে নামাজ পড়া যাবে না, শরীর গোশত হালাল, প্রতিবাদ করবেন না করবেন না? আমরা কি আহলে বায়াত? খুব ভালো, আমরা কি আহলে বায়াত? তাহলে প্রতিবাদ করব কেন? আমরা আহলে বায়াত নয়, আমরা আহলে বায়াতের গোলাম, তাই আমরা জান দিয়ে দেব, কোরআন শরীফের বিরোধিতা করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আরেকটা শেষ কথা বলি। একটা দিল আছে নবীর প্রেম নেই, দুটো বলে দিয়েছি, মুনাফিক আর মুমিনের বলে দিয়েছি। একটা দিল আছে আহলে বায়াত আর কোরআন নেই, আর একটা দিল আছে কোরআনও আছে আহলে বায়াতও আছে। ঈমান কেমন করে বাঁচবে দেখেন। যার দিলে কোরআন নেই, আহলে বায়াত নেই, কিংবা কোরআন আছে আহলে বায়াত নেই, আহলে বায়াত আছে কোরআন নেই, দুটো একসাথে নেই, তার ঈমান কেমন করে নষ্ট হবে? শোনেন, এখন কেউ যদি হারামকে হালাল করে, ঈমান থাকবে? হারাম জিনিসকে কেউ যদি হালাল বলে, ঈমান থাকবে? থাকবে। মদ কি কেউ যদি হালাল বলে, কাফের হবে না? হবে না? আচ্ছা, মদ দিয়ে বুঝাচ্ছি, মদ দিয়ে। দিল কিরকম? মুসলমান টুপি পরে দাঁড়িয়ে আছে, সব আছে, কিন্তু আহলে বায়াত কোরআন নেই। একে যদি বলা হয় তোমাকে 5 কোটি টাকা দিচ্ছি, তুমি একবার মদকে হালাল বলে দাও, মাইকে বসে বসে বলে দাও, মদ সব চলবে, একবার বলো, কত টাকা দেবো? 5 কোটি। আমি একটা উদাহরণ দিচ্ছি না, হাজার বিষয় আছে, আমি উদাহরণ দিচ্ছি একটাকে দিয়ে। তাহলে এ দিলে যদি কোরআন আর আহলে বায়াত না থাকে, যে যেমন সে তত টাকায় বিক্রি হবে। যারা বড় বড় হাঙর আছে 50 কোটিতে বিক্রি হবে, আর যারা এই পুকুরের মাছ আছে তারা 500 টাকা, 1000 টাকা, 5000, 10000, 50,000 বিক্রি হবে। কথা ঠিক না বেঠিক বলে? তাল্লাকের ফতোয়াগুলো কেমন উল্টোপাল্টা দিচ্ছে বলি সাহেবরা। তাল্লাকের ফতোয়াগুলো বলছে আমাকে দে না, 5000 দিয়ে আমি তো সব জায়েজ করে দিচ্ছি। মাথায় ঢুকছে? এই হালাল হারাম সম্পর্ক কেউ যদি হালাল ফতোয়া দেয়, ঈমান থাকবে? হুজুর এজন্য বলেছে তো, সকালে ঈমান থাকবে, সন্ধ্যে ঈমান থাকবে, সন্ধ্যে রাত্রে ঈমান থাকবে, সন্ধ্যে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে। মাথায় ঢুকছে? হুজুর পাক এজন্য বলেছে তো, হাতের উপর আঙ্গুল রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে, কারণ বিক্রি হবে, তারা ঈমান বিক্রি করে দেবে। যদি আহলে বায়াত ওটা আপনার 40 বছর বয়স এখন হলো না, 50 বছর বয়সে যে হতে পারে, 50 বছর হলো না 60 বছরে যে হতে পারে, 60 বছর হলো না মরার সময় হতে পারে। যদি কোরআন আর আহলে বায়াত না থাকে, আল্লাহ মাফ করেন, ঈমান বিক্রি হয়ে যাবে। হয় টাকার জন্য, নাহলে ইজ্জতের জন্য, নাহলে সম্মানের জন্য, নাহলে চেয়ার পাওয়ার জন্য, নাহলে নেতা হওয়ার জন্য ঈমান বিক্রি করে দেবে। হচ্ছে না, হয় না? বলেন না, ঈমান বিক্রি করে দেবে। আর যদি কুরআন আর আহলে বায়াত দিলে থাকে, কুরআন আর আহলে বায়াত যদি দিলে থাকে, মায়ের গলায় ছুরি ছড়িয়ে যদি বলে হারামটাকে হালাল কর, বলে জোর মা মেরে দে, আমি হালালকে হারাম করব না, হারামকে হালাল করব না। 50 কোটি টাকা বলে, 50 কোটি কেন, সারা পৃথিবীর দৌলত কদমে এনে দে, আমি তাও রাসূলুল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করব না। চোখের পলক ফেলা তুলা, এর মাঝখানে এতটুকু সময়ও হাবিবুল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করব না, জান দিয়ে দেব, ইসলাম ছেড়ে দেব না। একবার জোরে বলেন সুবহান। এই জজবা যখন কোরআন আহলে বায়াত থাকবে,
কারণ আমার আল্লাহ পাকের হাবিবের নওয়াজ আমাদের করে উসুল দিয়ে গেছে। মক্কা ছেড়েছে, বাতিলের কাছে মাথা নত করেন, নিজের ছেলেগুলোকে কুরবান করেছে, বাতিলের কাছে মাথা, 3 দিন পানি না খেয়ে আছেন, পিয়াসে বুক ফেটে যাচ্ছে, বাতিলের কাছে মাথা নত করেন। আমরাও হুসাইন হুজুরের গোলাম, হুসাইনি, আমরাও জান দিয়ে দেবো, আমরাও ইনশাআল্লাহ জান দিয়ে দেবো, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ঈমান দান করেন। সকল মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কবুল করেন। খুব সাবধান। এই জায়গাটার নাম কি? ঘুনার বন, ঘুনার বন, ঘুনার বন। আমি কোনোদিন আসিনি, আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আগের বছরে আসার জন্য ওয়াজ করি, চিল্লে চাল্লে হেঁকড়ে হাঁকড়ে, এ যদি চিল্লানো যদি আমার দাওয়াত পাওয়ার আশায় হয়, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, নিকৃষ্ট যেন মত দেয়। দাওয়াত পাওয়ার আশায় চিল্লাইনি। আমি আপনাদের জন্য বলে দিয়ে গেলাম, হুজুর পাক এমন ভাবে ওয়াজ করতেন যেন হুজুর পাক কমান্ডারি করছেন যুদ্ধের ময়দানে। হুজুর পাকের ওয়াজের সুন্নত হচ্ছে এটা। আমি নকল করে করে তো এক কথা বললাম, আপনারা যাতে গুরুত্ব দেন, যাতে আপনারা প্রাধান্য দেন, আপনারা সকলে খুব সাবধান, খবরদার রাসূলুল্লাহর মহব্বত ছাড়বেন না। যার মুখে, যার কথায়, যার মুখে, যার আলোচনা, যার তাকরীরে, যার ওয়াজে, যার লেখালেখিতে হুজুর পাকের সামনে যারা পরিমাণ বিয়াদবি দেখবেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে আসবেন, আর জীবন ওর দিকে মুখ করবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। হুজুর পাকের জন্য রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। রাজি আছেন? হাত নামান, হাত নামান, হাত নামান। আমি ঠিক করে জেনে রেখে দেবেন, হযরত ওমর ফারুক হুজুরকে যে ছুরি চালালো, লো বলে যে লোকটা ছুরি চালালো, হুজুর পাককে যে মারলো, সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। হযরত উসমান গনিকে 40 দিন ঘরের মধ্যে আবদ্ধ করে হুজুরের দাড়ি ধরেছিল। হুজুরকে যারা শহীদ করেছিল তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। হযরত আলী হুজুরকে যারা শহীদ করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। যারা উসমান গনিকে শহীদ করে আলী হুজুর কতল করেছে, আলী হুজুর মেরেছে, আলী হুজুরের নামে দোষ চাপিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের সঙ্গে, আমিরে মুয়াবিয়া হুজুরের সঙ্গে আলী হুজুরের যুদ্ধ ঘটিয়েছিল, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুনাফিক ছিল। হযরত হাসান হুজুরকে যারা বিস্মান করিয়েছিল তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুনাফিক ছিল। আর হুসাইন হুজুরকে কারবালায় যারা শহীদ করেছিল এরাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। হুসাইন হুজুরকে কারবালায় যুদ্ধের ময়দানে শহীদ করে সেই লাশ পাশে রেখে দিয়ে আসরের নামাজ পড়েছিল। কি করেছিল? আসরের নামাজ আদায় করেছিল। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এদের নামাজ আছে, এদের রোজা আছে, এদের হজ আছে, এরা যাকাত দেয়, সবকিছু আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে 400 বেশি মুনাফিক ছিল, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানিয়েছিল। মসজিদ বানিয়ে দাওয়াত করে, আর হুজুরের নামাজের জায়গায় একটা কুয়া খুঁড়ে রেখেছিল হুজুরকে, বুঝতে পারে, হুজুরের ক্ষতি করার জন্য, যাতে ওখানে দাঁড়াতে যাবে আর পড়ে যাবে। আমার আল্লাহ পাক হুজুরকে দিয়ে ওই মসজিদকে ভাঙালেন, মসজিদে জিরার আল্লাহ ভাঙালেন। তাহলে মুমিনের মধ্যে টুপি আছে, মুমিনের মধ্যে টুপি আছে, মুনাফিকের টুপি পরে। মুমিনের দাড়ি আছে, মুনাফিকের দাড়ি আছে। মুমিন নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। মুমিনের কপাল কালো, মুনাফিকের কপাল কালো। মুমিনের ঘরে কুরআন আছে, মুনাফিকের ঘরে কুরআন আছে। মুমিনের মসজিদ আছে, মুনাফিকদের মসজিদ আছে। মুমিনের জবানে আল্লাহ আল্লাহ আছে, মুনাফিকের জবানে আল্লাহ আল্লাহ আছে। সব এক। চিনবেন কি করে? চিনার জায়গা এটা, মুমিনদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে, মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই। মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই। হুজুর পাকের সামনে যারা বসে থাকতো, আবু বকর সিদ্দিকও বসে আছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইও বসে আছে। আবু বকর হুজুরের মাথায় পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি। আবু বকর হুজুরের মুখে দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি। আবু বকর হুজুরের জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে জুব্বা। সব এক এক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না, সারা জীবন মুনাফিকি করেছে। আর আবু বকর সিদ্দিকের দিলে প্রেম ছিল, সারা জীবন রাসূলুল্লাহর গোলামি করেছে, সারা জীবন রাসূলুল্লাহর গোলামি করেছে। জেনে রেখে দেবেন, যেমন মোমেনের বাচ্চা 1400 বছরে আমরা এসে থেকেছি,
ওরা মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা হয়ে 1400 বছর পরে তারাও ঠেকেছে। এরা রাসূলুল্লাহর প্রেম করে না, এদের দিলে রাসূলুল্লাহর প্রেম নয়। যেমন শয়তানের দিলে আদম আলাইহিস সালামের প্রেম ছিল না, আল্লাহর লানত হয়েছে, সে মালাউন হয়েছে। কি হয়েছে? মালাউন হয়েছে। এদের দিল রাসূলুল্লাহর প্রেম নয়, তাই এরাও মালাউন হয়েছে, এরাও মালাউন হয়েছে, এরাও মালাউন হয়েছে। আদম আলাইহিস সালামের মহব্বত যারা রেখেছে আল্লাহ তাদের দরজাওয়ালা করেছে, নবীদের মহব্বত যারা রেখেছে আল্লাহ দরজাওয়ালা করেছে, রাসূলুল্লাহর মহব্বত যারা রেখেছে আমার আল্লাহ তাদের মুমিন করেছে। একবার জোরে বলেন সুবহান। মাসুর হাদিস সবাই জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে। রাসূলুল্লাহ বলছে আমাকে, কাকে? রাসূলুল্লাহকে, তার বাপ মা, তার ছেলে পেলে, অন্য আছে আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে যদি প্রেম না করে সে কোনোদিন মুমিন হতে পারবে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নাই সে কোনোদিন মুমিন হতে পারে? নাসিরউদ্দিন আলবানী বলে একটা লোক আছে, নাসিরউদ্দিন আলবানী, সে তার কিতাবে লিখেছে, সে তার বইতে লিখেছে রাসূলুল্লাহর মাজারটা ভেঙে দিলে কতই না ভালো হতো। হ্যাঁ, যারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে চায় তাদের দিলে কি ঈমান আছে? যদি বলেন ঈমান আছে তাদের দিলে? না, তারা রাসূলুল্লাহকে মরা মনে করে, রাসূলুল্লাহকে মরা মনে, রাসূলুল্লাহর মহব্বত তাদের দিলে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হাদিস পাকের মধ্যে ঘটনা এসেছে হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ যখন আম্মা জানের পেটের মধ্যে ছিলেন, আম্মা জানের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ পাকের হুকুমে যখন দুনিয়ায় এলেন, দুনিয়া আসার পরেতে আমার আল্লাহ হুকুম করলেন একটা সিন্দুক তৈরি করো। সিন্দুক তৈরি হয়ে গেল, সিন্দুকের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে ঢুকিয়ে দেওয়া হলো, মুসা কালিমুল্লাহকে রেখে দেওয়া হলো। সিন্দুকটাকে আর ওই নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। হযরতে মুসা কালিমুল্লাহকে যখন নীল নদের মধ্যে সিন্দুক ভাসিয়ে দেওয়া হলো, আমার আল্লাহ হুকুম করে দিলেন, এই ঢেউ, খবরদার সিন্দুককে নিয়ে নিচেই নামবে না, সিন্দুককে মাথায় মাথায় রাখো, ঢেউয়ের মাথায় মাথায়, ঢেউয়ের মাথায় মাথায়, আস্তে 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 আস্তে। আর ফেরাউনের যেখানে হাউস ছিল, যেখানে ফেরাউন গোসল করতো নদীর ধারে, ওই তলা দিয়ে ঢুকে গেল কোথায়? আর সিন্দুকটা যে ওই ফেরাউনের ঘাটে যে লেগে গেল, ওই সময়তে ওই সিন্দুক থেকে বাচ্চা বেরোলো। বাচ্চা বেরোবার পরেতে ওই জায়গায় কেউ নাই, ফেরাউন আছে, আসিয়া আছে, ফেরাউন আছে, আম্মা আসিয়া আছেন। ওই সময়তে আম্মা আসিয়া সিদ্দিকা বলে, দেখো দেখো কি সুন্দর বাচ্চা, দেখো, যার চেহারা দেখলে চোখ জুড়িয়ে যায়, যার চেহারা দেখলে চোখ জুড়িয়ে যায়, কুররাত আয়ুন, তার চেহারায় চোখের ঠান্ডা দেয়, তার চেহারায় চোখের ঠান্ডা দেয়। এই কথা বলার সাথে সাথে ফেরাউনকে জিজ্ঞাসা করলো আসিয়া, এ ফেরাউন, এ কি তোমার চোখের ঠান্ডা, এ কি তোমার চোখের ঠান্ডা? বলার সাথে সাথে ফেরাউন বলে, না না, এ আমার চোখের ঠান্ডা নয়, এ আমাকে চোখের ঠান্ডা করে না, এর চেহারা আমার চোখ ঠান্ডা করে না, এ আমার পছন্দ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই দিনেতে মুসা আলাইহিস সালামের ওই বাচ্চা অবস্থাটা দেখে ফেরাউন যদি বলতো এটা আমার চোখের ঠান্ডা, এ কথা বলার সাথে সাথে, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি করতেন? তার পূর্বের 400 বছরের সে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। 400 বছরের খোদা দাবি করার এই গুনাহ আমার আল্লাহ maaf করে ফেরাউনকে মুমিন করে দিত, ফেরাউনকে মুমিন করে দিত। এর উম্মত উম্মতিরা তখন তো কেউ জানতো না ওটা মুসা কালিমুল্লাহ, ওটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সবাই জানে, হুজুরকে সবাই জানে, ইমামুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, সরদারে আম্বিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাহা করেছে, ইয়াসিন করেছে, মুদাসসির করেছে, মুজাম্মিল করেছে, আমার আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করেছে, সিরাজুল মুনিরা করেছে, রাউফুর রহিম করেছে, হুজুরকে আল্লাহ আজিব করেছে, আজিব। সবাই জেনে শুনে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, ইনশাআল্লাহ সে যে ধর্মেরই হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে কাফের করে মারবে না, মরার আগে ঈমান দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নেই? প্রমাণ আছে না নেই? এক ইহুদির বাচ্চা, ইহুদির ছেলে মসজিদে ঢুকতে পারে,
হুজুর পাকের মহব্বত রাখতে লুকিয়ে লুকিয়ে দেখতে রাসূলুল্লাহকে, পাহাড়ের আড়াল থেকে দেখতে, ছোট ছেলে দেখছে হুজুর পাকের চেহারা দেখে হুজুর পাকের প্রেমে পড়ে গেছে, হুজুর পাকের প্রেমে পড়ে গেছে, হুজুর পাকের মহব্বতে পড়ে গেছে। মসজিদে ঢোকা যাবে না, মসজিদে ঢোকে না ইহুদি। হুজুর পাক যখন মুবারক নালায়েন পাক, মুবারক জুতো, মুবারক হুজুর পাকের মুবারক জুতো, যার তলার ধুলোতে আরশে আজিম, আরশ মুআল্লা ধন্য হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নালায়েন পাক, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দেরি করো না, এক্ষুনি চলো আমরা সবাই মিলে ওই ইহুদির বাড়িতে যাই, ওই বাচ্চাটার একটু খোঁজ খবর নেই, জেনে রেখে দেবেন যারা রাসূলুল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহর হাবিব তাদের কদর করে, আমার আল্লাহর হাবিব তাদের মহব্বত করে, আল্লাহর হাবিব তাদের করে ভালোবাসে, আমার আল্লাহর হাবিব তাদের করে জানে, আমার আল্লাহ পাক তাদের ভালোবাসার খবর জানিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক ওই সময়তে ইহুদির বাড়িতে যাওয়ার মনস্থ করলেন। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেল রাসূলুল্লাহ আসছে, মুসলমানদের নবী আসছে। ইহুদির আব্বা কি করলো, বাচ্চার আব্বাটা কি করলো, তাদের বাপ মা কি করলো, হুজুরের বসার জন্য তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করে যে চেয়ারের ব্যবস্থা করেছিলেন, ওতে না বসে যে বিছানায় ইহুদি শুয়েছিলেন সেই বিছানার উপরে গিয়ে বসলেন, সেই বিছানার উপরে গিয়ে বসলেন। বিছানার উপরে বসে ইহুদির মাথায় হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটু নাম পয়দা হয়ে গেল, একটু নামি পয়দা হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আগুনে হাত দিলে হাত সরিয়ে নিয়ে আয়, ওরা হুজুর পাক কপালে হাত দিয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। হাত সরিয়ে বলতে আরম্ভ করেন, এই ইহুদি কলমা পড়ো, তাড়াতাড়ি কলমা পড়ো, তাড়াতাড়ি কলমা পড়ো। ওই সময়তে ওই ইহুদির বাচ্চা ঘুরে ঘুরে নিজের বাপের দিকে তাকায়। ইহুদির বাপ বলতে আরম্ভ করে, আমার দিকে তাকাওনি, হাবিবুল্লাহর দিকে তাকাও, যা বলে তুমি তাই করে নাও। বলার সাথে সাথে কলমা পড়ে নিলেন। কলমা পড়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম ভাবে তাড়াতাড়ি কলমা পড়লেন? বলে, তুমি বুঝতে পারছো না, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তার রূহ কবজ করার জন্য আজরাইল এসে হাজির হয়ে গেছে। যতক্ষণ আমি কলমা পড়ালাম আমার জন্য অপেক্ষা করলো, তারপরে ইন্তেকাল হয়ে গেল। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দিলের মধ্যে আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, গোসল নাই, উযু নাই, কিছুই নেই। কলমা পড়েছে, ইন্তেকাল হয়েছে। আমার আল্লাহ পাক ওই ইহুদির ঘরের ছেলেকে দয়ার জান্নাতে আলা মাকাম দান করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আর আমরা মোমেন মুসলমান হব আর হুজুরের প্রেম রাখবো দিলের মধ্যে, আর আমরা কাফের হয়ে বলবো না, না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মওত হবে। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখে ভয় খাবে না, আর কপালের কালো দাগ দেখে ভয় খাবে না। যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, ঈমান আছে। হুজুরের প্রেম যদি না থাকে, ওদের ঈমানই নাই। যারা রাসূলুল্লাহকে মরা বলে আর হুজুর পাকের মাজার জিয়ারত করা হারাম বলে, এদের বেয়াদবি করাতে তারা সাহায্য করে, বেয়াদবি করাতে মজবুর করে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, 50 বছরের ইবাদত একটা দাড়ি পাল্লা রাখা হলো, আর 1 সেকেন্ডেরও কম সময় হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আজমত, হুজুর পাকের ইজ্জত আর একটা দাড়ি পাল্লা রাখা হলো। আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের কোনো গুরুত্ব নেই, হাবিবুল্লাহর আজমতের গুরুত্ব আছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, জান চলে যায়, চলে যায়, দিল থেকে যেন রাসূলুল্লাহ না বেরিয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। হুজুর যতক্ষণ দিলের মধ্যে আছে, দিলের মধ্যে ঈমান আছে। একবার জোরে বলেন। তোমার দাড়ি সওয়াব, তোমার নামাজ সওয়াব, তোমার রোজা সওয়াব, যত রাসূলুল্লাহর প্রেম আছে। আর হুজুর পাক যদি না থাকে, কি কিছুই নেই, কিছুই নেই। মুসলমান, মুসলমান আমাদের সকলকে বাঁচতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনে রেখে যান, যখন রাসূলুল্লাহ দুনিয়া
আসেন নাই, কাফের আর মুশরিক ছিল, কাফের আর মুশরিক ছিল। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষদের নিশ্চয় মানুষদের জন্য প্রথম ঘর যেটা আল্লাহর কাবা শরীফ, যেটা বাইতুল্লাহ, যেটা আল্লাহর কাবা, লাল্লাযী বিবাক্কাতা যেটা মক্কায় অবস্থিত, ওই মক্কা শরীফকে আমার আল্লাহ পাক তার মারকাজ করলেন, বাইতুল্লাহ দিলেন। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর হযরতে মালায়েকা ফেরেশতারা তৈরি করলেন, তারপর হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালাম তৈরি করলেন, ঈসা আলাইহিস সালাম তৈরি মেরামত করলেন। এরকম করে আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ মেরামত করালেন, যেটা কোরআন শরীফে আমার আল্লাহ পাক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহকে দিয়ে আল্লাহ তৈরি করলেন। ওই কাবাতুল্লাহ কার, ওই বাইতুল্লাহ কার, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরে, ওই বাইতুল্লাহতে, কাবাতুল্লাহতে, আল্লাহর ঘরেতে একটা নাই, দুটো নাই, পাঁচটা নাই, 10টা নয়, 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছিল, 360টা গায়রুল্লাহ ঢুকিয়ে রেখেছিল, 360টা বানাবাটি খুদা ঢুকিয়ে রেখেছিল। আর মুসলমান চিন্তা করে দেখেন, আল্লাহর ঘরের ভিতরে গায়রুল্লাহ, তার মানে কি অবস্থা ছিল সমাজের, কি অবস্থা ছিল সমাজের। 360টা ভূত ছিল, ওই 360টা ভূত আর গায়রুল্লাহকে আল্লাহর কাবা ঘরের মধ্যে ঢুকিয়েছিল। কাফের আর মুশরিক ছিল। আমার আল্লাহ পাক আমাদের উপর রহম করলেন, আমার আল্লাহ আমাদের উপর দয়া করলেন, মানব জাতির উপরে দয়া করলেন। আমার আল্লাহ দয়া করে আমার আল্লাহ পাক 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেকের সময় আমার আল্লাহ পাক কি করলেন, আমিনার ঘরে নূর পাঠালেন, আমিনার ঘরে জ্যোতি পাঠালেন, আমিনার ঘরে নূর পাঠালেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহির হচ্ছিলেন, আমিনার ঘরে যখন নূর আসছিল, নূর ওই সময়তে আর মক্কা শরীফের পূর্ব আসমানেও একটা নূর উঠছিল, যেটা হচ্ছে সূর্য। ওই নূর উঠার সাথে সাথে অন্ধকার দূরে চলে যাচ্ছিল, আলো আর আলো হয়ে গেল, আলো আর আলো হয়ে যাচ্ছিল। ওদিকে আম্মা আমিনা হুজুরের ঘরে যে নূরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সেই নূর জাহির হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক চতুর্দিকে আলো ছড়ালেন, আলো ছড়ালেন, আলো ছড়ালেন। সূর্য উঠলো একসাথে, সূর্য উঠলো, দুনিয়ার অন্ধকার দূরে চলে গেল। আর আমিনার ঘরে হাবিবুল্লাহ এলো, দিলের অন্ধকারকে আমার আল্লাহ দূরে করে দিলেন। যারা নবুয়তে কি হয়েছে, এলান হয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত হওয়ার পরেতে হুজুর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন, আম্মা খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন, হযরতে যায়েদ বিন হারেসাকে দাওয়াত দিলেন, যায়েদ বিন হারেসাকে দাওয়াত দিলেন। লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। লুকিয়ে লুকিয়ে যখন দাওয়াত দিলেন, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়ার পরেতে আমার আল্লাহ বললেন, আর লুকিয়ে লুকিয়ে নাই, প্রকাশ্য দাওয়াত দাও। প্রকাশ্য দাওয়াত দিতে আরম্ভ করলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার সাথে সাথে আর শত শত মানুষ মুসলমান হতে আরম্ভ হয়ে গেল। মক্কা শরীফে হুজুর 13 বছর ছিলেন, কিছু কম বেশি 450 থেকে 500 জন মুসলমান হলেন। আর মুসলমান হয় নাই, আর মুসলমান হয় নাই। আকা মাওলানা রাসূলুল্লাহ তায়েফে চলে গেলেন, দাওয়াত দিলেন। ওখানে হুজুর পাকের উপর অত্যাচার জুলুম করা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় যেতেন, মিনায় গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাতেন। মদিনার কিছু মানুষ বায়াতের আরম্ভ করলো। হুজুর পাককে দাওয়াত দেওয়া হলো, হুজুর মদিনা শরীফে আসেন, হুজুর মদিনা শরীফে আসেন। 13 বছর কেটে যাওয়ার পরে আকা মাওলানা রাসূলুল্লাহ মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে হুজুর আমার দাওয়াত দিলেন। হুজুর পাককে পেয়ে মদিনার মানুষ খুশি হয়ে গেল, বাগে বাগ হয়ে গেল। তালাল বাদুর আলাইনা নাগমা গাইতে আরম্ভ করলো, তালাল বাদুর আলাইনা নাগমা গাইতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ঘটালেন, উহুদ হলো, বদর হলো, খন্দক হলো, বদর হলো, খন্দক হলো, এইরকম ভাবে হুনাইন হলো, হুনাইন হলো, জাঙ্গে মুতা হলো, জাঙ্গে মুতা হলো, নানা রকমের সব যুদ্ধ আরম্ভ করলো, ফাতে মাক্কা হলো। এরকম লড়াইয়ের ময়দানে হুজুর পাকের নূর ছড়াতে আরম্ভ করলো। মাত্র 10 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 লক্ষ মুরব্বা মিলে সালতানাত কায়েম করলেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এই 10 বছরে কিছু কম বেশি 1,15,000 মতান্তরে 25,000 হাবিবুল্লাহর জন্য জান দিয়ে দিবার গোলাম তৈরি হয়ে গেল। ইসলাম পুরা পরিপূর্ণ। বিদায় হজে আরাফাতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন উটের উপরে, আর আল্লাহ পাক বললেন, বলে দাও হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে সেই দিন যে দিনে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। কটা? দুটো।
এই দুটোকে যদি তোমরা ভালো করে মজবুত করে ধরে রাখতে পারো, আমি যে ঈমান এনে দিয়েছি তোমাদের ঘরে, এই ঈমান কোনোদিন নষ্ট হবে না। এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি কি? হুজুর পাক বললেন এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আর দ্বিতীয় নম্বর হুজুর বললেন ও আহলু বাইতি। কিতাবুল্লাহ ও আহলু বাইতি। অন্য রিওয়ায়াতে এসেছে কিতাবুল্লাহ ও সুন্নাত, আমার সুন্নাত কুরআন কারীম, কুরআন শরীফ আমার সুন্নাত, কুরআন শরীফ আহলে বাইত। আমি তোমাদের দুটো জিনিস রেখে দিয়েছি, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। আহলে বাইত হুজুর পাকের পরিবার, এই দুটোকে রেখে দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন জাগতে পারে, এক জায়গায় সুন্নাত বললেন, এক জায়গায় আহলে বাইত কেন বললেন? এজন্যই বললেন, উলামায়ে হযরতরা বলছেন এজন্যই বললেন কারণ কুরআন শরীফে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ আছে? কুরআন শরীফে কোনো ইখতিলাফ আছে? একটা সূরা নিয়ে, একটা আয়াত নিয়ে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নেই। কুরআন শরীফে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কিন্তু সুন্নাতে আছে। কেউ বলেছে এটা সুন্নাত, বাবা নামাজ পড়ে দেখেন এরকম ভাবে আহলে হাদিসরা সালাফি বলে ইমাম মানা শিরক। আহলে হাদিস, আহলে হাদিস হচ্ছে ফেরকা 72 ফেরকার অন্তর্গত। এরা হচ্ছে সবচেয়ে বড় বেদাতি দল। আহলে হাদিসের সবচেয়ে বড়, ওরা আমাদেরকে বেদাতি করে তো, ওদের থেকে বড় বেদাতি আর পৃথিবীতে কেউ, ওরাই সবচেয়ে বড় বেদাতি, সবচেয়ে বড় বেদাতি। এই যে কেউ বলে এটা সুন্নাত, 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 কেউ বলে এটা সুন্নাত। কথা ঠিক না বেঠিক? আহলে বাইত এজন্য বলা হলো, হুজুর পাক বললেন, ইশারা করে দিলেন, যদি তোমাদের মধ্যে সুন্নাতে ইখতিলাফ হয়, তোমরা সেই সুন্নাতটাকে ধরবে যে সুন্নাতটা আমার আহলে বাইত করবে। একবার জোরে বলেন সুবহান। ওটাই আমার সুন্নাতের সবচেয়ে বড় আলা নমুনা। একবার জোরে বলেন সুবহান। আমার সুন্নাতের কেউ যদি আলা নমুনা দেখতে চাও, আহলে বাইতকে দেখো। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করে কি দিয়ে গেলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ পাকের কুরআন দিয়ে গেলেন আর আহলে বাইত দিয়ে গেলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, খবরদার খবরদার, আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে খেয়াল করবে, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ধ্যান করবে, তাদের সাথে বিয়াদবি করবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে বিয়াদবি করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলে বাইত আর কুরআন একসাথে, এই দুটোকেই ধরতে হবে, এই দুটোকেই ধরতে হবে। কেউ যদি কুরআনকে বেশি প্রাধান্য দেয়, আহলে বাইতকে কম, সে গুমরাহ হয়ে যাবে। কেউ যদি আহলে বাইতকে বেশি প্রাধান্য দেয়, কুরআন শরীফকে কম, সে গুমরাহ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন আহলে বাইত দুটোকে একসাথে ধরতে হবে। এই দুটোকে যারা একসাথে ধরে রেখে দেবে, তারা কোনোদিন গুমরাহ হবে না, তাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না, তাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না। জেনে রেখে দেবেন, হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আমার সামনে কুরআন আর আহলে বাইতকে একসাথে পেশ করা হবে, কুরআন আর আহলে বাইতকে একসাথে পেশ করা হবে। এই দুনিয়াতে কিছু বদ আকীদার লোক আছে, তারা কুরআন মানে আহলে বাইতকে মানে না, কুরআন মানে আহলে বাইতকে মানে না। আবার কিছু বদ আকীদার লোক আছে, তারা আহলে বাইতকে মানে, কুরআনকে মানে না, বলে কুরআনটা আসল কুরআন নয়, কুরআনকে তারা অমান্য করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের দিলে কুরআন আর আহলে বাইত একসাথে, কুরআন আর আহলে বাইত একসাথে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে কুরআনের ইজ্জত আছে না নয়? আল্লাহ পাকের দরবারে কুরআনের ইজ্জত আছে, কুরআনের সম্মান আছে। কুরআন কোনো মখলুক নয়, কুরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। কুরআনকে মখলুক বললে বিয়াদবি হবে। কুরআন মখলুক নয়, মখলুক বলা যাবে না, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, কুরআন কিন্তু ফানা হবে না। মানুষের তাকে তাকে আপনাদের শামসুদের মাথায়, আলমারির মাথায় যে কুরআনগুলো আছে, কুরআন শরীফগুলো আছে, আখেরি জামানাতে যখন কিয়ামতের নিকটবর্তী সময় হয়ে যাবে, ওই রকম ভাবে বই কিতাবগুলো রয়ে যাবে, আর ভিতর থেকে লাইনগুলো আল্লাহ সব তুলে নেবে, কুরআন সাদা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, কুরআন কোনোদিন নষ্ট হবে না। কুরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কারণ ওটা মখলুক নয়, ওটা কালামুল্লাহ, ওটা কিতাবুল্লাহর আয়াত, ওটা আল্লাহ পাকের কথা। আল্লাহর কথা কোনোদিন নষ্ট হয় না। উল্টো দিকে কুরআনের আহমিয়ত আল্লাহ পাকের কাছে অনেক, উল্টো দিকে আহলে বাইতের আহমিয়ত আল্লাহ পাকের দরবারে, আহলে বাইতের সম্মান, তার রুতবা, তার মাকাম আল্লাহ পাকের দরবারে এত বড়,
আল্লাহ পাকের কাছে আহলে বায়তের ইজ্জত, আহলে বায়তের সম্মান এত বড়, এত কিমতি, এত দামি, এত কিমতি, এত দামি যে আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে আমার আল্লাহ পাক কোথায় ঢুকিয়েছে? আফজালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে আমার আল্লাহ আহলে বায়ত ঢুকিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়তের ইজ্জত আল্লাহ পাকের দরবারে এত বেশি যে আমার আল্লাহ পাক নামাজের মধ্যে আহলে বায়ত ঢুকিয়েছে। আপনারা বলেন আল্লাহুম্মা, বলেন না, নামাজ বলেন না, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে ওয়া আলা আলে মুহাম্মদ। আহলে বায়ত, আলে রাসূল, হুজুর পাকের আলের উপরে দরুদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন কেউ যদি নামাজের মধ্যে সব পড়ে আর আমার উপরে, আমার আলের উপরে দরুদ না পড়ে তার নামাজ হবে না। 30 পারা কোরআন দু রাকাত নামাজে পড়ে বসে যদি হুজুর পাকের উপরে আর হুজুর পাকের আলের উপরে দরুদ না পড়েন তার নামাজ জোরে বলেন হবে না। ইজ্জত আছে না নেই? আরে আহলে বায়তের ইজ্জত আছে না নেই? সম্মান আছে না নেই? এই আহলে বায়ত ইনাদের ইজ্জত, ইনাদের সম্মান আল্লাহ এত বড় করেছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে কিমতি হচ্ছে ইমানের পরে কি? ইমানের পরে ইজ্জত কার? নামাজের। ইমানের পরে কিসের? নামাজ। সেই নামাজের মধ্যে আহলে বায়তের জিকির আছে। তাহলে আহলে বায়ত কি ছোটখাটো ব্যাপার না? আমাদের ঈমান, বলেন না জোরে বলেন, আমাদের ঈমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আর আহলে বায়তকে যদি কেউ মজবুত করে ধরে রাখতে পারে তারা কোনোদিন গুমরা হবে না, তারা কোনোদিন বেপথে চলে যাবে না, তারা সব সময় আল্লাহর ফজলে, আল্লাহ পাকের রহমতে, আল্লাহর দয়ায়, হুজুর পাকের নারায়ণ পাকের বরকতে ঈমান ওয়ালা হয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কচি ভিডিও করুনি, ওটা ডিলিট করে দাও, ওটা ডিলিট করতে বলো। কথা ঝুঁকছে, বুঝতে পেরেছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আহলে বায়তকে কারা শহীদ করলো? এই আহলে বায়তকে কারা শহীদ করলো? মুনাফিকরা শহীদ করলো। এই যাদের উপর আল্লাহ লানত হয়, এই মালাউনের বাচ্চারা, এই মালাউনরা শহীদ করলো। কথা ঠিক না বেঠিক? শয়তানের বাচ্চা, মালাউনের বাচ্চা বলতে ওর বাপ শয়তান, আসল দাদু, আসল জাত, ওর বাচ্চারা শহীদ করলো। কথা ঠিক না বেঠিক বলে? এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু আজও কিছু মালাউন আছে তারা হুসাইনের পক্ষে কথা বলে না, তারা এজিদের পক্ষ নেয়, তারা এজিদের তারিফ করে, এজিদের সম্মানের কথা বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদকে জান্নাতি বলে, এজিদকে বলে খুব ভালো পাক্কা ঈমানদার ছিল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তারা এজিদের তারিফ করে, হুসাইনের তারিফ করে না, হুসাইনের তারিফটা করে না। কারা হুসাইনের তারিফ করবে? যাদের দিলে আর রাসূলুল্লাহর প্রেম আছে, হুজুরের প্রেম যাদের দিলে আছে, তারাই হাসান হুসাইনকে মহব্বত করবে। জেনে রেখে দেবে, এদিকেও টুপি এদিকেও টুপি আগে বুঝিয়ে দিয়েছে, এদিকে সব আছে, প্রেম নেই, তাই এজিদের তারিফ করে। আমাদের দিকে সব আছে, সাথে সাথে প্রেম আছে, তাই আমরা এজিদের সঙ্গে সম্পর্ক রাখি না। আমাদের সম্পর্ক হুসাইনের সঙ্গে, আমাদের ভালোবাসা হুসাইনের সঙ্গে, আমাদের আকীদাত হুসাইনের সঙ্গে, আমাদের মহব্বত হুসাইনের সঙ্গে, আমাদের প্রেম প্রীতি হুসাইনের সাথে। এর উম্মত উম্মতিরা, আমাদের একটাই উত্তর, এ মোল্লা মৌলবী, যতই তোরা কুরআন হাদিস দিয়ে বুঝাতে চাস, শুনে রেখে দে আমাদের উত্তর, আমাদের উত্তর শুনে রেখে দে। হুজুর পাক বলেছে ঈমান বাঁচানোর দুটো রাস্তা, কুরআন আর আহলে বায়ত। আহলে বায়তে কারা আছে? আহলে বায়তে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। সেই হুসাইন হুজুর যখন 1400 বছর আগে এজিদকে মেনে নেয় রে, 1400 বছর আগে এজিদকে হুসাইন হুজুর যখন মেনে নেয় রে, হাতে হাত দিয়ে দেয় রে। এই হাতে হাত দিলে ঝামেলা মিটে যেত, এই হাতে হাত দেয় রে। গর্দান কাটিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের জওয়ান ছেলেকে কাটিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের ভাইয়ের ছেলেকে কাটিয়েছে, হাতে হাত দেয় রে। জাইনাব হুজুরের দুটো ছেলে অন মোহাম্মদকে শহীদ করিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের 6 মাসের বাচ্চা আলী আসগারকে শহীদ করিয়েছে, হাতে হাত দেয় রে। যখন এজিদকে 1400 বছর আগে হুসাইন হুজুর মেনে নেয় রে, তাই হুসাইন হুজুরের নানার উম্মত কিয়ামত পর্যন্ত এজিদ মেনে নেবে না। কথা ঠিক না বেঠে? মেনে নেবেন? হ্যাঁ,
যত বড়ই মৌলানা হোক, যত বড়ই মুফতি হোক, উত্তর কি বলবেন? কি উত্তর দেবেন? বলবেন আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, বেশি আমাদের জ্ঞান নেই। হুসাইন যখন এজিদকে মানে নে, বাস কথা শেষ, আমরাও এজিদকে মানি না। আমরা জুতো দিয়েও এজিদকে আরে বলবেন তো মানি না। জাহান্নামী ছিল। কি ছিল বলেন? জাহান্নামী। যখন হুসাইন মানে নে, আমরাও মানি। কেন মানে নে? কারণ এজিদ হারামকে হালাল করেছে, হারামকে হালাল করেছে, আর হালালকে হারাম করেছে, এজন্য মানে কোরআনের যেগুলো হালাল সেগুলোকে হারাম করেছে, আর যেগুলো হারাম সেগুলোকে হালাল করেছে। আর হুজুর পাক বলেছেন কোরআন আর আহলে বায়ত একসাথে। কোরআন কথা বলে, কোরআনের পৃষ্ঠা আল্লাহ না করে কেউ যদি ছিঁড়ে দেয়, কোরআন ঝগড়া করে? কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোরআন ঝগড়া করে? কোরআনকে যদি কেউ পুড়িয়ে দেয়, কোরআন ঝগড়া করে? কোরআনের আয়াত করে তার মানে যদি ভুল করে, কোরআন ঝগড়া করে না। কোরআন চুপ করে থাকে। কোরআন আর আহলে বায়ত একসাথে। কোরআন চুপ করে থাকে, আহলে বায়ত কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দেয়। আহলে বায়ত চুপ করে থাকে। কোরআনে শুকরকে হারাম বলা হয়েছে, আর উরফে আমে কোনো কেউ যদি শুকরকে হালাল করতে চায়, কোরআন প্রতিবাদ করবে না, আহলে বায়ত দাঁড়িয়ে বলবে এই শয়তান কি বলছিস, শুকর হারাম, আল্লাহ হারাম করেছে, এটাই কোরআনের হুকুম। ঠিক না ঠিক বলে? এজন্যই হুসাইনের গর্দান কেন কাটিয়েছে? কারণ এজিদ কোরআনের বিরুদ্ধে করেছে, বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে করেছে। আজও কোরআনের বিরোধিতা হয় না? হয় না? বলেন। গাইরুল্লাহর নামে প্রসাদ খাওয়ানোর চেষ্টা হচ্ছে না? হয় না? আরে বলবেন না। এটাকে বলতে গেলে কি কোনো পার্টি করতে হবে না মুসলমান হতে হবে? বলেন। আরে কথা বলেন। গাইরুল্লাহর নামে প্রসাদ সব বিতরণ হচ্ছে, জানেন না আপনারা? শোনেন না আপনারা? এটা আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? খাওয়া মুসলমানের খাওয়া যাবে? শিরকের গন্ধ আছে না? শিরক খাওয়া যাবে? মিষ্টি আজও তো কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছে, সেই সময় তো হয়েছে। এজিদের যে রাজ্য শাসনটা, তার যে শাসনকালটা, শাসন এটাই কোরআনের বিরুদ্ধে, এটাই কোরআন শরীফের বিরুদ্ধে। কারণ কোরআনে গণতন্ত্র চলে না, কোরআন গণতন্ত্রের কথা বলে না, কোরআন রাজতন্ত্র, কোরআন খিলাফতন্ত্রের কথা। কোরআন কি বলে? খিলাফত। গণতন্ত্র কাকে বলে? ধরে ইসলামে কেন গণতন্ত্র ইসলাম প্রাধান্য দেয় না? এর কারণ হচ্ছে এটা। ধরেন একটা বাসে করে আপনারা 100 জন যাচ্ছেন, বাসে করে 100 জন যাচ্ছেন। এবার চায়ের দোকানে দাঁড়ানো হয়, দিঘায় যাচ্ছেন, চায়ের দোকানে তো দাঁড়াতে হবে। আর কিছু লোক আছে ওর মধ্যেই মদ খায়। একজন বললো চায়ের দোকানে চা খাবো, আর একজন বললো না মদ খাবো। কটা পাঠ হয়ে গেল? দুটো। যখন দুটো হবে ঝগড়া হবে না? হবে না? বলেন ঝগড়া। কি বলছে? না চায়, বলছে না মদ। তখন 3 নম্বর একটা ব্যক্তি বলে ঠিক আছে, বাসের লোকের ভোট লিয়া হোক। কজন আছে বাসে? কজন? 100। বলে ভোট লিয়া হোক। 70টা মাতাল। বাসে কতজন মাতাল? 70 জন। ভোটে কে জিতবে? এজন্য ইসলাম বলছে না, খারাপ হলে খারাপই জিতবে। এখানে যদি এত এই কটা লোক যে বসে আছে, ঠিক আছে, এর মধ্যে আল্লাহ মাফ করেন, যদি খারাপ লোক বেশি থাকে নেতা হবে কে? আর ভালো লোক বেশি হলে? এজন্য তো নামাজি পরেশগার ভালো লোক আর নেতা হচ্ছে না, সব গুন্ডা মাস্তান বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ। কথা ঠিক না বেটি বলে? এজন্য গণতন্ত্র ইসলামে চলে না। রাজতন্ত্র কাকে বলে? ওই যে আছে না ওই ভিতরে কি বলে 100 জন যে ভিতরে বাসে আছে, এর মধ্যে একটা রাজার বেটা, ও কিছু জানুক না জানুক, ওর হুকুমটাই সবাইকে মাথায় হাত করে মেনে নিতে হবে। সে ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, ও যেটা বলবে সেটাই মেনে। এটা রাজতন্ত্র, এটাও ইসলাম। খিলাফততন্ত্র কি? ওই 100 জনের মধ্যে 70টা যে মাতাল আছে, এরা ভোট দিতেই পারে, এরা বাদ। খারাপ লোক এরা পুরো বাদ। বাকি থাকে কজন?
30 জন। এই 30 জনের মধ্যে যারা সবচেয়ে ভালো লোক, নামাজি, পরেশগার, মুত্তাকি, আল্লাহ পাকের নেক বান্দা, তাকে নেতা করা হবে। কিন্তু সবাইয়ের হক থাকবে, এই নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে নেতাকে ধরা হবে। তুই ভুল বলছি কেন? এখন রাজতন্ত্র কিরম ভাবে? রাজার পরে বেটা, রাজার পরে বেটা, রাজার পরে বেটা। আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল হওয়ার সাথে সাথে ওই গদিতে কে বসে গেল? এজিদ। তাহলে এটা কি খিলাফততন্ত্র না রাজতন্ত্রের মতো হলো? মারওয়ান মদিনা শরীফে ভাষণ দিতে বলল যে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক যেমন খলিফা, এজিদও সেরকম খলিফা। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক হুজুরের সাহেব, যারা আমার দাদু আব্দুর রহমান হুজুর উঠে দাঁড়িয়ে পড়ে। আব্দুর রহমান হুজুর উঠে দাঁড়িয়ে বলে, এই আবু বকর ওমর ফারুকের মতন নয়, তুই বল কাইসারে রোম, কেসরায়ে ইরানের মতন। কারণ আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কেউ নিজের পরিবারে নিজের ছেলে কাউকে খলিফা করেনি। তিনারা খেলাফতি শেষ, অন্যজনকে দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? তখন ওনার পেছনে তাড়া করেছে, তখন তো ওরা দখল করে ফেলেছে, পেছনে তাড়া করে। উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ভাই ছিলেন, ঢুকে ঘরে হৃদয়ের মধ্যে এসে। এজিদের যে রাজ শাসনটা, এটাই কোরআনের বিরুদ্ধে। এজন্য তাকে বলা হলো যে হুসাইনকে বলো আমাকে মেনে নিতে। হুসাইন বলে, না আমি মানব। যখন হুসাইন মানবে না, খবর তো ছড়াবে চতুর্দিকে, এই খবর চতুর্দিকে ছড়াবে। হুসাইন মানে না, হুসাইন মানে না। সবাই এজিদকে মেনেছে, হুসাইন মানে না। সবাই এজিদকে মেনেছে, হুসাইন হুজুর মানে না। রাসূলুল্লাহ নানা মানে না। কে মানে না? আহলে বায়াত মানে না। হুজুর পাক বলছে তোমাদের জন্য কথা রেখে দিয়েছি দুটো, কুরআন আর আহলে বায়াত। সেই আহলে বায়াতের সদস্য এজিদকে মানে না। উম্মত মানবে? আরে বলবেন তো উম্মত মানবে? আজ উম্মত মানছে। ও মুনাফিক দু চারটের কথা বাদ দেন, আমরা কি মানি না? বললো বায়াত হতে হবে। প্রথমে মদিনা শরীফকে ঘিরে ফেলা হলো। ওয়ালিদ ওখানকার গভর্নর ছিলেন। ওয়ালিদ হুজুর পাকের মহব্বত রাখতেন। চিঠি এলো দামেস্ক থেকে, চিঠি চলে এলো যে এজিদের দরবার থেকে চিঠি এলো যে হুসাইন হুজুরকে আমার বায়াত করতে বলে, যদি না হয় যেখানে পাবে সেখানে কতল করো। তিনি এলেন, হুজুরকে চিঠি পাঠানো হলো যে আমি কিছু বলবো না, আপনি আসেন, এসে চিঠিটা নিজে হাতে দেখেন, পড়েন, কি বলবেন আপনি সিদ্ধান্ত, আপনি যেটা বলবেন সেটাই হবে। সেই দিনে মারওয়ান চলে এসেছে। ওয়ালিদ রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, জানতো। মারওয়ান চলে এসেছে। মারওয়ান ওখানে বসে আছে আর হুসাইন হুজুর গেলেন। হুসাইন হুজুর কি করলেন? ঢুকার আগে কিছু সৈন্যকে সাথে করে নিয়ে বলেন, তোরা থাকবে লুকিয়ে, আমি যখন হুকুম করবো ঝট করে ঢুকে যাবে। ঢুকলে কথাবার্তা হচ্ছে, বলে হুজুর আপনাকে সময় দেওয়া হলো, আপনি চিন্তা ভাবনা করে বলবেন। মারওয়ান তখন উঠে দাঁড়িয়ে বলে, না সময় নয়, শিকারকে একবার হাতে পেয়ে ছেড়ে দিলে হবে, এখানেই ফাইসাল্লাহ করুন। হুজুরকে নজরবন্দি করে রাখা হয়, চোখের সামনে ফাইসাল্লাহ করুন। বলার সাথে সাথে ওমরে ফারুক, শেরে খুদার বেটা, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভ চুষে বড় হয়েছে, চিৎকার আওয়াজ দিয়ে বললেন, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা, হ্যাঁ তলোয়ারের আঘাত মারবো, তোমার মধ্যে শত শত মারওয়ান কোথায় চলে যাবে। কথা বেড়ে গেল, আওয়াজ দিয়ে দিলেন, সব লোক এসে কাছারির মধ্যে ঝুঁকে গেল। ওয়ালিদ বলে, হুজুর তলোয়ার চালাবেন না, চলে যাবেন। তখন হুসেন বলে, ঠিক আছে সাথীরা তলোয়ার চালাওনি, চলো আমরা এখান থেকে চলে যাই। আইন জারি হয়ে গেল, যেখানেই হুসাইন হুজুরকে পাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে পাবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাবে, সেখানে শহীদ করে দেবে। হ্যাঁ, সেখানে শহীদ করে দেবে ঘোষণা হয়ে গেল। ওমরে ফারুক হুজুরের বেটা আর হুসাইন হুজুর যেখানে পাবে সেখানে শহীদ হয়ে যাবে। হুজুর রাত্রেবেলায় নানা জানের মাজারে গেল, লুকিয়ে লুকিয়ে। ঘটনা শুরু হয়ে গেল। হুজুর বলে, না আমি বায়াত হবে, হাতে হাত দিব না, ওকে আমি মানব না, ও কোরআনের বিরুদ্ধে। কোরআন কথা বলে না, কথা কে বলে? আহলে। একসাথে তো কোরআন চুপ করে থাকে, কথা বলে আহলে বায়াত। বলে আমি হব না, আমি বায়াত হব না। তো হুজুর পাকের দরবারে গেলেন, নানা জান হুকুম জারি হয়ে গেছে, পথে ঘাটে মাঠে যেখানে আমাকে পাওয়া হবে আমার গর্দান আলাদা করে দেব। নানা জান আজ বড় ভাই ছিলেন, বড় ভাই চলে গেলেন। নানা জান আপনি ছিলেন, আপনি চলে গেলেন। আম্মা জান ফাতেমা তিনিও চলে গেলেন। আমার আব্বা জান শেরে খুদা আলী, তাকেও তারা শহীদ করে দিল, সেও চলে গেলেন। আমি একা হয়ে গেছি, হুসাইন একা। নানা জানকে দোয়া করে শেষ বিদায়, হুজুর বুঝতে পেরে গেছে শেষ বিদায়। হুজুর দোয়া চেয়ে নানা জানকে সালাম দিয়ে হুজুরের মাজার জিয়ারত করে
শয়তানরা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। হুসাইন হুজুর নিজে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে হুজুরের কাছে দোয়া নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হিজরত করে চলে যান। তার মানে নিজের জায়গা মদিনা ছেড়ে নানা জানের পছন্দের জায়গা ছেড়ে হিজরত করলো, কিন্তু মেনে নেয়। আর ইরা হিজরত করতে বাধ্য করলো, হুজুর কিন্তু মেনে নেয়। প্রেসার ক্রিয়েট হলো। মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফের লোকেরা বললেন হুজুর হ্যাঁ আপনি মনে ব্যথা নেবেন না, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনি কাবা শরীফে ইমামতি করুন। হুজুর হুসাইন হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মক্কা থেকে রাসূল পাক হিজরত করে মদিনার মানুষ পেয়ে জান পেয়ে গেল, মদিনা থেকে হিজরত করে যখন মক্কা শরীফে গেলেন কাবার মানুষ, মক্কার মানুষ জান পেয়ে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কাবাকে জ্বালিয়েছিল এজিদের লোকেরা, কাবা শরীফকে জ্বালিয়ে দিয়েছিল। কাবা শরীফকে কি করেছিল? আগুন জ্বাল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন হুজুর শাহাদাতের পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে যখন মারতে গেল এজিদের দলেরা, তখন হুজুর কি করলেন? দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন, কাবা শরীফে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এরা কাবা শরীফের ভিতর থেকে গিলাফটাকে পুড়িয়ে দিয়েছে। এই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা, কিছু মনে করবেন না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যত বসে আছে দেখছেন আপনারা, হ্যাঁ আমরা আমাদের মধ্যেই মাথায় ঢুকছে। এরাই বদমাইশ, আবার এরাই সবচেয়ে। যদি রাসূলুল্লাহর প্রেম থাকে এরা সেরা, রাসূলুল্লাহর প্রেম না থাকলে এরা নিকৃষ্ট। জুলখুবাইসা আর তামিমির নাম ভুলে গেছেন আপনারা? মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল। তো হুজুর কি করলেন? মক্কা শরীফে ইমামতি করলেন, আর ওদিকে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলেন। হুজুর হযরতে ইমাম মুসলিম হুজুরকে মক্কার লোক বলে হুজুর যাবেন না, কুফার লোককে আমরা বিশ্বাস করি না, এরা আপনার আব্বাজানকে দাওয়াত করে হত্যা করেছে, শহীদ করেছে, দাওয়াত করে শহীদ করেছে, হুজুর যাবেন না, হুজুর যাবেন না। হুজুর ইমাম মুসলিম হুজুরকে পাঠালেন, ইমাম মুসলিম হুজুর গেলেন, তেনার দুটো ছেলেকে ইব্রাহিম মোহাম্মদ দুজনেই শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক এবার আমাকে নিয়ে গিয়েছিলেন, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করলাম, হুজুরের দুটো সাহেবজাদা তেনার মাজার জিয়ারত করলাম। কারবালা শরীফে গিয়েছিলাম, কুফাতে, কুফার জুম্মা মসজিদ যেখানে হযরত আলী হুজুরকে নামাজ অবস্থায় শহীদ করেছিল, সেই জায়গা এখনো, সেই মেম্বারটা এখনো আছে, আলাদা করে কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে হুজুর পাকের শহীদ হয়েছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ওখানে শহীদ হয়েছিল। কুফার জুম্মা মসজিদে, বিশাল বড় জুম্মা মসজিদ। তো যাই হোক, তিনারা শহীদ হয়ে গেলেন। ইনি শহীদ হবার, ইনি যখন গেলেন, একে 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 হুজুরের হাত ধরে কত আদব, কত মহব্বত, 40,000 লোক বায়াত হলো ইমাম মুসলিম হুজুরের হাতে। কত হাজার? আর তখন ওই কুফার যে গভর্নর ছিল, সে রাসূলুল্লাহর মহব্বত রাখতো, খানদানে আহলে বায়াতের মহব্বত রাখতো, তাকে চেঞ্জ করে দিয়ে হলো, চেঞ্জ করে দিয়ে সেই জায়গায় ইবনে জিয়াদকে খলিফা। কাকে? জোরে বলেন। ইবনে জিয়াদকে, ওর নামটা উবাইদুল্লাহ, তাই সবাই ধরে না, শয়তান তো মালাউন, মাথায় নামটা কি সুন্দর, উবাইদুল্লাহ, নামটা কত সুন্দর, উবাইদুল্লাহ বিন। তাই আমরা বলি ইবনে জিয়াদ, আমরা কি বলি? ইবনে জিয়াদ। আমরা শয়তানদের নামটাও নিতে চাই না, কথা ঠিক না বেঠিক বলে? কারণ আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহর প্রেম আছে, আমরা হুজুরের মহব্বত, আমরা সব জায়গায় চুমু খাই না। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি, আবার নবীর পক্ষে তাদের এরকম আমরা কি, যারা নবীর দুশমন আমরা তাদেরকে দুশমন মনে করি, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, পিছাবো করতে যাই না তাদের দিকে, কথা ঠিক না বেঠিক? এই ইবনে জিয়াদ এলো, এসে একটা দিল, হ্যাঁ রাজা রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো, এক ভাষণে 40,000 লোক কোথায় চলে গেল। 40 জন হুজুরের সঙ্গে আর দেখা করেন, হুজুরের পেছনে 40 জন নেই, হুজুর একা বসে আছেন কুফা মসজিদে, জুম্মা মসজিদে, আর লোক হু হু করে পালাচ্ছে। একবার ফিরেও তাকান, হাই হাই মুনাফিক, দেখেছে? আমি যদি হাত কিছু মনে করবেন না, আল্লাহ মাফ করে, আমি যদি হাত তোলে, আমি কে মহব্বত করো, আমি এরকম তুলি না, তোমাদের মহব্বত আমার দরকার নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের মহব্বত, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ,
তুমি মানুষের দিকে যাবে ছুটে পালাবে, তুমি আল্লাহর দিকে যাও দেবে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশ্মন। তোমার চর মেরে দেবো মুখে আল্লাহর জন্য, আবার তোমার পা ধরে নেবো কার জন্য? আল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তো যাই হোক, আমি আল্লাহর সঙ্গে করি না। অনেকে বলে আমাকে মহব্বত করে হাত ধরে, আমাকে মহব্বত করে কি আর না করে কি, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, আল্লাহ রসুলের কাছে যাও। কথা ঠিক না বেঠিক? এই হাত তুলছে, হাজার হাজার লোক হাত তুলছে। যদি সেরকম একটা বড় গরম থেকে বক্তব্য দিয়ে দেয় রাজা রাজা, 40,000 40 জনে তোমার কাছে নিয়ে, আল্লাহ মাফ করে।